শুভ সন্ধ্যা। আমরা ফুচকা খাচ্ছি। ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ। আজকে ফুচকা খাচ্ছি, তার কারণ আছে। আজকে আমার যে মা লক্ষ্মী আছেন, তারা তিনজনেই বিভিন্ন মুখরোচক খাবার দাবার বানান, পরিবেশন করেন, মানুষকে খাওয়ান, আনন্দ দেন। তাদের লাইফের দারুণ সব জার্নি, তাদের গল্প শুনবো, তাদের স্বপ্নের কথা শুনবো, সব হবে। আগে একটু ফুচকা খেয়ে নিই প্লিজ। প্রচন্ড ঝাল, টক, দারুণ টেস্টি ফুচকা। আপাতত একটু স্থগিত রাখছি, কারণ এবার শুরু করবো আমার তিন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ পর্ব। শম্পা, তোমার কথা আগে একটু শুনি, বলো। আমি নৈহাটি থেকে আসছি, শম্পা সাহা। আমি তেলে ভাজা দোকান আছে, মুখরোচক ছোট ছোট আইটেম তেলে ভাজার দোকান আছে। কি কি তেলে ভাজা আছে তোমার? তেলে ভাজা তোমার চিকেন চপ, চিকেন পকোড়া, চিকেন সাটে, তারপরে ঘুগনি, মটন চর্বির ঘুগনি। হ্যাঁ, সেটা কি? সেটা স্টিকে হয়, ছোট ছোট স্টিকে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, যেটা কাবাব আইটেমে যেটা হয়। আচ্ছা। আবার 2 টাকা দামে চিকেন পকোড়া হয়। 2 টাকায় চিকেন পকোড়া? হায় ভগবান, কি করে খাওয়াও? মানে এটা ম্যানেজ করো কি করে? ওটা ওই বাচ্চা কাচ্চা আছে তো পাড়ায়, মফস্বল এলাকা, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্যই করা। আর তোমার দোকানের নাম কি? আমার দোকানের নাম সাহা টিফিন স্টল। সাহা টিফিন স্টল। হ্যাঁ। সকালে পরোটাটা হয়। পরোটা? হ্যাঁ, সঙ্গে তরকারি থাকে। আর তারপরে 2 ঘন্টার মতন দুপুরবেলা রেস্ট, তারপরে আবার বিকেল 4টের থেকে দোকান চলবে। তুমি একাই চালাও গোটা দোকান? আমি দোকান একা চালাই না, মানে আমি একা পেরে উঠি না, ও কিছুটা করে, বাদ বাকি তারপরে আমি করি। আচ্ছা, হাজবেন্ড কোন কাজটা করেন? ও সকালবেলা ওই বাজার ঘাটটা করে দেওয়া, চিকেন এনে কেটে দেওয়া, এইগুলো করে দেয়। কেটে উনি? হ্যাঁ হ্যাঁ, কেটে দেয়। আর কোনো কর্মচারী আছে? কর্মচারী আপাতত নেই। দুজনে মিলেই পুরোটা সামলাচ্ছে। তুমি যদি শম্পা আজকে 1 লাখ টাকা যেত, তোমার কোন স্বপ্ন পূরণ করবে? বর্তমানে যে এখন দোকানটা আছে, দোকানটা খুব নিচু, মানে বৃষ্টি হলে পরে জল জমে যায়, তো আমার কাস্টমারের খুব অসুবিধা হয়ে যায়। আমি এই টাকাটা সেখানে লাগাবো। ওই জলটা না জমলে? জলটা না জমলে একটু ভিড় হয়। তোমার সব স্বপ্ন পূরণ হোক শম্পা, এটাই চাইবো। অল দ্য বেস্ট। শম্পার জন্য হাততালি একটা। শম্পার পাশে আজকে টুম্পা। আমরা ফুচকা খেলাম শুরুতেই টুম্পার হাতে। মহিলা ফুচকাওয়ালা কিন্তু খুব একটা দেখা যায় না, না? একটু রেয়ার সাইড। তো তুমি হঠাৎ ফুচকা খাওয়াতে শুরু করলে কবে থেকে? আমি 4 বছর করছি ফুচকা। 4 বছর ফুচকার দোকান। কিভাবে শুরু করলে? কিভাবে শুরু করলাম বলতে, মানে আমার বাড়ির অবস্থা খুব খারাপ, এবার সংসার ভালো করে চলে না, 2 ছেলে মেয়ে। তখন আমাকে এই পথটা বেছে নিতে হলো যে আমাকে একটা নিজে মানে কিছু কাজ করে দেখাতে হবে। ওই করে আমি রান্নার মধ্যে থেকে এই জিনিসটাকে বেছে নিলাম যে আমি যখন রান্না ভালোবাসি, বেশিক্ষণ টাইম দিয়ে রান্না করি যখন, তাহলে ওইটাও টাইমের কাজ, আমি নিশ্চয়ই পারবো। ওই করে আমি ফুচকাটা বানিয়ে মানে ব্যবসা শুরু করলাম। ফুচকাকে নিজেই বানাও বাড়িতে? হ্যাঁ, নিজেই বানাই, নিজেই বিক্রি করতে যাই। আরে বাপ রে, কিভাবে বানাও ফুচকা? ফুচকা কন্টেলার আটা দেয়, সেই কন্টেলার আটা থেকে বানাই। কত ফুচকা সারাদিনে বানাও? মানে একবারে 500 পিস, কোনোদিন 700-800 পিস এরকম করে ভাজি আর কি। যেমন 800 পিস? হ্যাঁ, যেমন একদিন হয়তো ভেজে নিলাম 700-800 পিস, তারপর আমি 2 দিন ধরে বিক্রি করলাম সেই ফুচকা। মোরলেস তোমার ফুচকার মানে বিক্রি ভালো? বিক্রি ভালো বলতে আমি তো স্ট্রং জায়গা পাইনি, নেই, সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করতে যাই। ও, তুমি ওই ফুচকাটা বানিয়ে ওটা নিয়ে আবার সাইকেলে করে বেরো, বেরিয়ে বাড়ি বাড়ি বিক্রি করো? এবার ওইটা যদি আমি একটা স্ট্রং জায়গা পাই। স্ট্রং জায়গা বলতে? স্ট্রং জায়গা বলতে মানে যেখানে লোকের ভাগটা বেশি, সেখানে রাত হলেও অসুবিধা নেই, মানে একটু বিক্রিটা বেশি হলো, সেখানে অনেক মার্কেটের মধ্যে হলো, সেফও হলো। তুমি 10 টাকায় কটা ফুচকা বিক্রি করো? 7টা। 7টা? ওরে বাবা, কলকাতায় তো 2টো না 3টে দেয়। কলকাতার ফুচকা খেয়েছো কখনো? কালকে আমার মেয়ে বললো, মা আমি ফুচকা খাবো, খিদে পেয়েছে, আমি ফুচকা খাবো। বললাম খা তাহলে। যখন 3টে হয়ে গেছে তখন বলছে আর একটা করে পাবে। হ্যাঁ, আমি বলছি কত করে? তখন বলছে 10 টাকায় 4টে। আমি বলছি করছি আর খাইনি। মেয়ে এসছে আজকে? হ্যাঁ, এসেছে। কোথায়? ওই যে
খেয়েছো কালকে কলকাতার ফুচকা? ভাল লেগেছে না মারটা ভালো? মায়েরটাই ভালো লেগেছে। মায়েরটা বেশি ভালো লাগে। তুমি কলকাতায় কি এই প্রথম এলে? হ্যাঁ, প্রথম এলুম। মানে এই শোটা খেলার জন্য? শোটা খেলার জন্য, শোটাই যে আমি এসেছি এইটা আমার গর্বের বিষয়। মানে আমার মতো মেয়ে যে এখানে আসতে পেরেছে আমি খুবই খুশি হয়েছি। তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম পূর্ব ঠাকুরানী চক, হুগলির। হ্যাঁ, হুগলিতে। আচ্ছা, বাহ, তাহলে গ্রামের সবাই জেনে গেল। তুমি যদি আজকে খেলা থেকে 1 লাখ টাকা যেত তুমি কি করবে টুম্পা? আমি প্রথমে মানে আমার ব্যবসাটাকে বড় করতে চাই। আচ্ছা আমি যে টাউনে নিজের মতো একটা জায়গা পেতে চাই। আচ্ছা, যাতে সেই জায়গা থেকে আমাকে কেউ সরাতে পারে না। মানে রোজগার যাব, রোজগার সেখানেই বসবো, অন্য ফুচকালারা এসে যেমন সেই জায়গাটা দখল করতে পারেনি। তারপর আমার ছেলে মেয়ে যে আছে, ছেলে মেয়েদের একটা আবদার মায়ের কাছে, ভালো মন্দ খাবার দিতে পারছি না। এইটা আমার স্বপ্ন যে আমার ছেলে মেয়ের মুখে আমি ভালো খাবারটা তুলে দিতে চাই। ওকে, তোমার সব স্বপ্ন সফল হোক টুম্পা, এটাই চাইবো। আসি পরের জনের কাছে। নমস্কার, আমি রুনু মাইতি, হাওড়া আন্দুল থেকে এসেছি। আন্দুল, আচ্ছা। হ্যাঁ, হাওড়া আন্দুল থেকে এসেছি। পাঁপড় বানাই। আচ্ছা। আমি আসলে এগুলো ট্রেনিং নিয়েছি। ট্রেনিং নিয়ে আমি একজন ট্রেনার, ঠিক আছে? তো এগুলো আচ্ছা। শেখাই, অনেকজনকে শেখাই। যে স্বনির্ভর গোষ্ঠীগুলো হয় না, সেখানে ট্রেনার হিসাবে আমাকে ডাকে। তো আমি সেখানে অনেক স্টুডেন্ট শেখাই। বিশেষ করে আমার অনলাইন বিজনেস আর হচ্ছে কিছু দোকান ধরা আছে, সেই সব দোকানে আমার এই পাঁপড়গুলো সাপ্লাই হয়। কি কি ধরনের পাঁপড় বানায়? ম্যাঙ্গো পাঁপড় বানাই চাল দিয়ে, বেসিক্যালি চাল আর হচ্ছে আপনার সাবু, দুটোর সঙ্গে নানা রকম জিনিস মিশিয়ে করা হয়। তারপরে রেড চিলি, মানে মনে করুন চাল দিয়েও করতে পারি, সাবু দিয়েও মিশিয়ে করতে পারি। রেড চিলি দিয়ে চিংড়ি মাছের পাঁপড়, চিংড়ি মাছের পাঁপড় হয়, নানান রকমের পাঁপড়গুলো বানানো হয়। কোথায় কোথায় বিক্রি করো তোমার পাঁপড়? আমার আন্দুলে অনেক দোকান আছে, সেখানে তো যাই। আর বেশিরভাগটা আমার অনলাইনে। অনলাইন বলতে আমার নিজস্ব প্রোফাইল থেকে আমি লাইভ করি। তারপরে আমার প্রচুর গ্রুপ আছে, সেখানে প্রত্যেক দিন আমি লাইভে আসি। 9টা থেকে একদম রাত্রি 12টা অবধি পরপর লাইভ করি। মানে তুমি হাওড়ার আন্দুলে বসে কোথায় কোথায় পাঁপড় পাঠাও? আপনার পুনেতে গেছে, তারপরে হায়দ্রাবাদ গেছে, শক্তিগড় গেছে, বীরভূম গেছে, সব জায়গা। বাহ, তাহলে অনলাইন যদি পাঁপড় কিনতে চান একদম যোগাযোগ করবেন, আমিও করবো যোগাযোগ। একদম, পাঁপড় খেতে খুব ভালোবাসি। তুমি যদি রুনু 1 লাখ টাকা পাও কি করবে, কোন স্বপ্ন পূরণ করবে? আমি প্রথমে আমার বিজনেসটাকে আরো গ্রো করব। কিছু মেশিন পত্র, পাপড় বানাতে গেলে ভ্যারাইটিস মেশিন লাগে, ভালো করেই জানেন। একটা বিশেষ ধরনের শেপে, হ্যাঁ, তারপরে একটু জায়গাটাকে একটু বাড়ানোর চেষ্টা করব। তারপরে ছেলে মেয়ের সকালটা একটু মেটাবো, হ্যাঁ, আর নিজেরও কিছু অনেক প্ল্যান, প্রচুর প্ল্যান। বাবা বাবা বাবা। আজ 3 রকম মা লক্ষ্মী, তারা 3 জনেই 3 রকম খাবার বানিয়ে মানুষকে খাওয়ান। কেউ তেলে ভাজা, তো কেউ ফুচকা, আমের আচার, জ্যাম, জেলি, পাঁপড় ইত্যাদি। এবার শুরু করি আজকের ফার্স্ট রাউন্ড, যেখানে তোমাদের নোট ছাপতে হবে, নোট, টাকার নোট। শুরু করব প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন এসে গেছে। এবার শুরু করবে আমার মা লক্ষ্মীরা নোট ছাপার কাজ। প্রথমে ডাকি শম্পাকে, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বড়, আচ্ছা, এদিক থেকে করো, আমি একটা একটা করে সরাবো। এটা বোঝা যাচ্ছে না, 200 ভালো করে মারো চেপে। হ্যাঁ, 200, 100, এটা 5, এটা 50, একটু সাইড করে মারো তো এই মাঝখানটাতে। হ্যাঁ হ্যাঁ, 50, 20, 10, 500, এই বড় নোটটা, 200, 10, না 100, 100টা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এই দুটো 50, এটা 20, আচ্ছা, তারপর 10, আর একটা বাকি আছে 500, আচ্ছা। কত হলো রোজগার? 500, 700, 20, 40, 740 টাকা রোজগার করেছে শম্পা ফার্স্ট রাউন্ড থেকে।
এবার নোট ছাপতে আসবে আমার নেমসেক টুম্পা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি দাও, দিয়ে মারো। হ্যাঁ, 100টা 10 মনে হচ্ছে, আর একটু মাঝখান করে মারো। এবার 10, এটা বড় নোট আছে। 500, এটা 100, এটা 100 কি বোঝা যাচ্ছে না পরেরটা। হ্যাঁ, তারপর এটা কি 10 না? এটা 10। আচ্ছা, তারপর 200, এটা 100, তারপর 200, তারপর এটা 100, এটা ছোট নোট আছে কিন্তু। 10, 1, 2, 3, 4, 5, 5টা নোটে ছাপ মারা হয়নি, তার আগে সময় শেষ হয়ে গেছে, কিন্তু বাকিগুলো ছাপ মেরেছে। দেখি এবার কটা মিলল। তাহলে কত দাঁড়ালো? 500, 600, 10, 20। টুম্পা জিতেছে 620 টাকা ফার্স্ট রাউন্ড থেকে। দুজনে মিলে যখন নোট ছেপেছে, প্রথম দুজন, একজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মেলাচ্ছে, আর পুরো খেলাটা কিভাবে খেলতে হবে বোঝার চেষ্টা করছে। বুঝতে পারলে রুনু? বুঝতে তো পেরেছি, কিন্তু ক্র্যাক করতে পারলে কি করতে হবে? হ্যাঁ, বুঝতে তো পেরেছি। হ্যাঁ, এখানে এসে সব গুলিয়ে হ্যাঁ, যাবে। সব গুলিয়ে এবার নোট ছাপতে আসবে রুনু। এক মিনিট সময় শুরু এখন। 100, 100, 2 হাতে ছাপছে, এটা বোঝা যাচ্ছে না। 200টা ভালো করে আরেকবার। 200, এইটা 50। আচ্ছা, এটা সবকটাতে লেখা আছে, দেখো 10, 20, 20। কালি নাও, না হলে বোঝা যাবে না। 100 না, 100টা বোঝা যাচ্ছে না, সেন্টার করে মারো। 100, এটা 500। আচ্ছা, 500, এটা 200। চটপট, এখনো বাকি আছে। ও, এটা হবে না, ঘন্টা পড়ার পরে হয়েছে, মানে সময় শেষ হয়ে যাওয়ার পরে এটা ছাপ মারা হয়েছে, তাই এটা নিতে পারবো না। আর খালি রইলো 1, 2, 3, 4, 5টা। এ ছাড়া আর যা যা করেছে সেগুলো এবার মিলিয়ে দেখি। তাহলে বাকি কত হলো? শুধু 200। এতক্ষণ ধরে দুজনের খেলা দেখে, এত খেলা শিখে, তারপরে শুধু 200 মিলেছে। 200 টাকা পেয়ে যাচ্ছে রুনু ফার্স্ট রাউন্ড থেকে। হাততালি, হাততালি, হাততালি। ফার্স্ট রাউন্ডের শেষে কে কত পয়েন্টসে আছে একবার চট করে মিলিয়ে নিই। শম্পা আছে 740-এ, টুম্পা আছে 620-তে, রুনু আছে 200-তে। কিন্তু মন খারাপ করার কিছু নেই, এর পরের রাউন্ডে আবার সমস্ত উল্টে যাবে। একটু ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফিরছি আবার সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক। আমরা এখন চপ নিয়ে গবেষণা করছি, তেলে ভাজা নিয়ে। কোনটার কি নাম একটু বলো? এটা পনির পাসিন্দা। পনির পাসিন্দা। হ্যাঁ, এটা চিকেন চপ। চিকেন চপ। এটা চিকেন পকোড়া। 2 টাকা। এটা সেই 2 টাকা পকোড়া। এই সেই 2 টাকার চিকেন পকোড়া। খাই একটা। 2 টাকার চিকেন পকোড়া, নাইস। আর এইটা? এটা ডিমের চপ। এটা ছোট চিকেন সাটে। ছোট চিকেন সাটে। এইটা এর থেকেও বড় একটা সাইজ হয়। আচ্ছা, এটা ছোট। আর এগুলো? আমি এগুলো নিচ্ছি, তোমরা একটা করে খাও।
এগুলোর দাম কি বলো একটু, পনির পাসিন্দার দাম বলো। পনির পাসিন্দার দাম 25 টাকা। আর এইটা এটা 10 টাকা পিস। এটা কি জানো বললে? চিকেন চপ। এগুলো 2 টাকা। এটা 2 টাকা। আর এই ডিমের চপ? এটা ডিমের চপ, এটা 10 টাকা। এইটা চিকেন সাথে 15 টাকা। চিকেন চপ, ডিমের চপ, চপ অনেক রকম, সব চপই ভালো লাগে গরম থাকে যখন। তুমি খেয়ে দেখো একটা গরম কিনা। এটা কি চিকেন চপ? না, চিকেন পকোড়া। চিকেন পকোড়া এটা বাচ্চাদের জন্য। বহুত আচ্ছা। চপগুলো খুব ভালো খেতে, সব এখানে খেলে তো স্বাদটা এখানেই বেজে যাবে না, আমাদের তো একটু খেলাধুলাও করতে হবে। টুনি, এটা নিয়ে নাও, বাকিটা তোমার দায়িত্বে ঠিক জায়গায় রাখবে যাতে শোয়ের শেষে আমরা সবাই ভাগ ঠিক জায়গায় রেখে দেবো দিদি, চিন্তা করো না। তাড়াতাড়ি ফেরো, কেউ দেখতে পাবে না দিদি, কেউ খেতে পারবে না। যা বোঝো, বললাম সেফ জায়গায় রাখতে, এই হচ্ছে টুনিকে নিয়ে সমস্যা। কিন্তু টুনি তো আবার কাজেও লাগে, যেমন এক্ষুনি কাজে লাগবে, কারণ এক্ষুনি শুরু করব আমার 3 মা লক্ষ্মীকে নিয়ে এর পরের মজাদার রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গান আছে, সেই গানগুলোকে চিনতে হবে। প্রত্যেক গানের জন্য 3টে করে ক্লু দেব। প্রথম ক্লুটাতেই যদি বলতে পারো তাহলে 1500 টাকা পেয়ে যাবে, দ্বিতীয় ক্লুর পরে যদি বলতে পারো তাহলে 1000 টাকা পেয়ে যাবে, আর তৃতীয় ক্লুর পরে যদি বলতে পারো তাহলেও 500 টাকা পাবে। আর যদি ভুল উত্তর দাও তাহলে 100 টাকা মাইনাস। তোমাদের মধ্যে সব থেকে কম স্কোরে আছে আপাতত রুনু, ওই জন্য টুনিকে দেখো কিছু বলতেই হয় না আজকাল, ঠিক গিয়ে রুনুর পাশে দাঁড়িয়ে পড়েছে। ও কুলু দেয়, সেই কুলুগুলো যদি কান খাড়া করে শোনো তাহলে গানটা চিনে নিতে তোমাদের সুবিধা হবে। তোমাদের টেবিলের সামনে বাজার আছে, যে বাজারটা বাজাবে তার উত্তরটাই আমি শুধু নেব। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে দেখব। কে? আচ্ছা রুনু বলো। যেটা দেশলাই কাঠি জ্বালো, এই গানটা। দেশলাই কাঠি জ্বালো, তাতে আগুন আছে, ওই গানটা আছে না, দেশলাই কাঠি জ্বালো, ওই গানটাই তো। এটা লক করি? হ্যাঁ, লক করো। ওকে, সেকেন্ড ক্লুটা দেখো। শম্পা বলো। একটা দেশলাই কাঠি, তাতে আগুন জ্বালো। তুমি বলছো দেশলাই কাঠি জ্বালো, তাতে লাই কাঠি জ্বালো, তাতে আগুন আছে। আগুন আছে, ও বলছে একটা দেশলাই কাঠিতে আগুন জ্বালো। থার্ড ক্লুটা দেখি। আশা ভোসলে, এক্স্যাক্ট গানটা বলতে পারলে নাম্বার পাবে। একটা দেশলাই কাঠি জ্বালো, তাতে আগুন পাবো। এই গানটাই যদি উত্তর হয় তাহলে পয়েন্ট রুনুর কাছেই যাওয়া উচিত, কারণ গানটা ও আইডেন্টিফাই করেছে। গানটা শুনে নাও, এক্স্যাক্ট কথাটা শুনে নাও। একটা দেশলাই কাঠি জ্বালো, তাতে আগুন পাবে, শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে আগুন পাবে। তবু আমাকে আর পাবে না, তবু আমাকে আর পাবে না। আচ্ছা, খেলা করেছো 1500 টাকা পেয়ে গেছো রুনুর কাছে, এখন 1700 টাকা। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। কেউ খেলবে 1500 টাকার জন্য? আর একবার শোনালে ভালো হয়। হ্যাঁ, তাহলে সেকেন্ড ক্লুটা শোনাই, ফার্স্ট ক্লু তো হয়ে গেছে। আঁখি কে আঁখি কেন বলে ডাকি, ওই দেখো বাসর সজ্জা। আজ এই রাতে, ওই গানটা। এই রাতে মানে? আজ এই রাতে দুজনে এসো না খেলা করি, লক করি এই উত্তরটা। এই গানটাই। আচ্ছা, তোমরা কি আর একটা ক্লু শুনবে? শোনো। থার্ড ক্লু 500 টাকার জন্য। যেন আজ করেছে নেশা, তারি ছোঁয়া লাগে মোর প্রাণে।
রুনুর উত্তর পেয়ে গেছি। টুম্পা, শম্পা 500 টাকার জন্য কি খেলবে? নো। তাহলে সঠিক গানটা শুনে নি, দেখি রুনু যে উত্তরটা দিয়েছে সেটা সঠিক হয়েছে কিনা। না 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 কাছে এসো না, না 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 কাছে এসো না, মায়াবী এই রাতে, না না কাছে এসো না, আর এসে কি করবে? কাছে এসো না, মায়াবী এই রাতে। সরি রুনু, উত্তরটা ভুল হয়ে গেছে। 100 টাকা মাইনাস হবে তোমার থেকে। তোমার স্কোর 1600 টাকা হয়ে গেল। পরের গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। গুনগুন গুন। আচ্ছা, গুনগুন করে মন ভোমরা যে ওই। এই উত্তরটা লক করলাম। সেকেন্ড ক্লুটা দেখি, তোমাদের যদি মনে হয় অন্য কোনো উত্তর তোমরা বাজার টিপে উত্তর দিতে পারো। প্রাণের, এটা নিমন্ত্রণ পত্র। দিদি আমি বুঝেছি, গানের সুরে প্রাণের নিমন্ত্রণ পাঠিয়েছে। বলো। গুনগুন পাখি ময়না টিয়া। দিদি ওটা বুলবুল পাখি। 3টে গুণ আছে কিন্তু পরপর, গুন গুন গুন। তোমাদের গুঞ্জে কি কোনো গুঞ্জরণ হচ্ছে না গো? নো, কিচ্ছু মনে পড়ছে না। থার্ড ক্লু দেখাচ্ছি, 500 টাকার জন্য শম্পা খেলতে পারো। আশা ভোসলে আবার মনে আসছেই না। হচ্ছে না, নট ট্রাইং। তাহলে গানটা শুনে নি, দেখি ওরা দুজন যে দুটো উত্তর দিয়েছে টুম্পা আর রুনু, সেগুলো সঠিক কিনা।